ঈদে মিলাদুন্নবী মানেই বেদাত, শবে বরাত মানেই বেদাত, শবে মেরাজ মানেই বেদাত, নামাজের পরে দোয়া করা মানেই বেদাত, জানাজার পরে দোয়া করা মানেই বেদাত, আখেরি চাহার সম্ভব মানেই বেদাত। এই যে মিলাদ ক্যাম্প মানেই বেদাত, মানে শব্দ মুখ থেকে বের হওয়ার আগেই যেটা বের হয় সেটার নাম কি? বেদাত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সবচেয়ে সফট হার্টেড, সবচেয়ে কোমল হৃদয়ের একজন সাহাবী। রাসূল বললেন ফালিউসাল্লি বিন নাস, আয়েশা তুমি বলো তোমার বাবাকে তিনি যেন নামাজে ইমামতি করেন। কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইন্না আবু বকরিন রাজুলুন আসিফ, রাসূল তিনি তো অত্যন্ত কোমল হৃদয়ের, উনি তো এমন সাহাবী, উনি যদি আপনার এই জায়গায় দাঁড়ান উনি তো সূরা ফাতিহা পড়তে পারবেন না রাসূল। উনি তো যখনই দেখবেন যে আপনি নাই, রাসূল নাই, এটা তো কল্পনা করা যায় না। আমরা সাহাবীরা, আমরা উম্মতরা, আমরা বিবিরা, আমরা আপনাকে ছাড়া তো আমরা একদম অচল হয়ে যাব। এটা যখন তিনি ভাববেন আমার বাবা তো খুবই কোমল হৃদয়ের মানুষ, তিনি তো নামাজে ইমামতি করতে পারবেন না, তিনি তো সেই জায়গায় কিরাত পড়তে পারবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানা বাইনা ইয়াদাইহি রাকবাতুন আও উলমাতুন উলবাতুন ফিহা মাউন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা পানির পাত্র ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী ছিলেন, কিন্তু কথা একদম কান খাড়া করে শুনবেন। ফাজাআলা ইউদখিলু ইয়াদাইহি ফিল মা, রাসূল পানির পাত্রের মধ্যে বারবার হাতটা ঢুকাচ্ছেন। ফায়ামসাহু বিহিমা ওয়াজহা, আর রাসূল তার চেহারার মধ্যে পানি লাগাচ্ছেন। পানির পাত্রের মধ্যে হাত দেন, রাসূল চেহারার মধ্যে সেই পানি দিয়ে তিনি বারবার তার চেহারাটা তিনি মাসেহ করেন আর বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকরাত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা আছে। রাসূল বলছেন যিনি নিষ্পাপ, যার কোনো গুনাহ নাই, তিনি বলছেন ইন্না লিল মাউতি সাকরাত, নিশ্চয়ই মৌতের মৃত্যুর কঠিন যন্ত্রণা আছে। রাসূলের এত বেশি কষ্ট হচ্ছে যে রাসূল বারবার পাত্রের মধ্যে হাত ঢুকান আর পানি দিয়ে চেহারাগুলো রাসূল বারবার তিনি ঘেমে গেছেন, রাসূল চেহারাগুলো একটু স্বাভাবিক করার চেষ্টা করছেন। ইসলামী বর্ষপঞ্জির দ্বিতীয় মাস হলো সফর। জাহেলি যুগে এই মাসকে কেন্দ্র করে নানা কুসংস্কার প্রচলিত ছিল। ইসলাম এসে সব ভ্রান্ত বিশ্বাস দূর করে ঘোষণা করেছে যে কোনো মাস, কোনো দিন বা কোনো সময় নিজে নিজে অশুভ হয় না। কোনো দিনের, কোনো সময়ের, কোনো বছরের, কোনো মাসের মধ্যেও কল্যাণ থাকে। শনিবার মানেই শনি লেগে আছে, মঙ্গলবার মানেই এই দিনটা কিনা ভালো না, এই দিনে বিয়ে শাদী, বুঝলেন নাই, কত কিছু আমাদের সমাজে প্রচলিত আছে। ঠিক এইভাবে এই সফর মাসকেও আরব কেন্দ্রিকরা তারা অশুভ মাস, শনিবার মঙ্গলবারের মতোই, এটাতে বিবাহ করা যাবে না, ভালো কাজ করা যাবে না, এইভাবে তাদের একটা বিশ্বাস ছিল। ইসলাম এসে সেটাকে দূর করে দিয়েছে। ইসলাম বলেছে লা তাসুব্বুদ দাহার, তোমরা সময়কে, যুগকে গালি দিও না, কারণ সময়, যুগ এসব কিছু মালিককে আল্লাহ, সব কিছু আল্লাহ রব্বুল আলামিন দেন। অতএব আল্লাহ কখনো অকল্যাণ দিতে পারেন? আল্লাহ সবসময় কল্যাণ চান, বান্দাদের কল্যাণ চান, আল্লাহ বান্দার অকল্যাণ চান না। আমরা কোরআন সুন্নাহের আলোকে যদি একটু বিশ্লেষণ করি তাহলে দেখি সফর, সদ দিয়ে যেই শব্দ, এটা শাহরুন মিন শুহুরিল আরব, সফর আরবদের মাসসমূহের মধ্যে একটি মাস। এটা ইবনু মনজুর বলেছেন যে ওয়াকিলা ইউসাম্মা সফরান লিআন্না দিয়ারহুম কানাত তাসফারু আই তাখলু মিন আহলিহা ইযা খারাজু লিল গাজওয়ি। ইবনুল মনজুর বলছেন যে সফরকে এজন্যই সফর বলা হয় কারণ সফর শব্দের অর্থ হচ্ছে খালি হওয়া, শূন্য হওয়া। সফর মাসে আরবগুলোতে কী হতো, যুদ্ধের উদ্দেশ্যে পুরুষরা ঘর থেকে বের হয়ে চলে যেত, ঘরগুলা পুরুষ শূন্য হয়ে যেত, ঘরের মধ্যে কোনো পুরুষ আর থাকতো না। তাদের ঘর বাড়ি লোকশূন্য বা খালি হয়ে যাওয়ার কারণে এই মাসটাকে সফর বলা হতো।
আল্লামা ফাইরুজ্জাবাদী তিনিও বলেছেন যে সফর হচ্ছে শাহরুল মারুফ, এটা পরিচিত একটি মাস। ওয়ালসাম্মিয়া বিযালিকা লিখুলু মানাজিলিহিম, এর নামকরণ করা হয়েছে তাদের বসত বাড়ি খালি হয়ে যাওয়ার কারণে। সফর মাসে অন্য কোনো একটা অর্থ হচ্ছে যে এই মাসে তাদের পকেট খালি হয়ে যেত, তাদের পকেটে কি থাকতো না, কোনো টাকা পয়সা থাকতো না। এর পারিপার্শ্বিক সংজ্ঞা সম্পর্কে যদি আমরা দেখি তাহলে বলা হয়েছে সফর হুয়া শাহরু সানি মিনাস সানাতিল হিজরিয়া, বলা হয়েছে যে সফর হচ্ছে হিজরি সনের দ্বিতীয় মাস। আমরা হিজরি সন যেটা আরবি গণনা করি সেটার মাস কয়টি? 12টি। 12টির মধ্যে মুহররম 1 নম্বর, 2 নম্বরই সফর। وهو أحد الشهور الاثنى عشر التي جعله الله تعالى، বলা হয়েছে যে এটি আল্লাহ তাআলা নির্ধারিত 12 মাসের একটি মাস, সফর মাস। পবিত্র কোরআনে আল্লাহ এই কথা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর, নিশ্চয় আল্লাহর কাছে মাস হচ্ছে 12 শাহরা, আল্লাহর কাছে মাস হচ্ছে 12টি। তাহলে এই সফর মাস, এটা আমরা জানলাম যে সফর মানে হচ্ছে খালি হওয়া। এই সফর নামকরণের পিছনে কারণ হয়েছে, যে কারণটা আমরা বলেছি সংক্ষেপে, সেটা হলো যে সফর মাসে পুরুষগুলা আরবের তারা ঘর থেকে বের হয়ে যেত বিভিন্ন কাজে, যুদ্ধের জন্যে, ব্যবসার জন্যে। ইসলামের সফর মাসের অবস্থানটা কেমন ছিল? ইসলাম সফর মাসের যে সমস্ত কুসংস্কার ছিল আরবে, 1 নম্বর, সফর মাস মানে অশুভ। আমরা যেভাবে শনি মঙ্গলকে অশুভ মনে করি, তারা সফরকে অশুভ মনে করতো। ইসলাম এসে বলেছে না, রমাদান যেমন, জিলকদ যেমন, জিলহজ যেমন, মুহররম যেমন, ঠিক তদ্রূপ সফর মাসটা তেমন। এটার মধ্যে আল্লাহ বান্দার জন্য কোনো অকল্যাণ রাখেন নাই। দ্বিতীয়ত, তারা এই মাসে বিবাহ, এটা তারা অশুভ মনে করত, সফর মাসে বিবাহ করা যাবে না। 3 নম্বর, ব্যবসা শুরু করলে ক্ষতি হবে, সফরে কি করা যাবে না, ব্যবসা শুরু করা যাবে। 4 নম্বর, সফরে বের হলে বিপদ ধরে, সফরে বের হওয়া যাবে না। 5 নম্বর, নতুন কাজ শুরু করা যাবে না। এই সমস্ত কিছু অহেতুক কুসংস্কার তাদেরকে পেয়ে বসেছিল আরবের মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এসব তিনি বাতিল করে দিয়েছেন। রাসূল বলেছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সফর। আল্লাহর হাবিব বলেছেন, রোগ নিজে নিজে সংক্রমণ ঘটায় এমন বিশ্বাস নেই। বুঝলেন এই কথা? ছোঁয়াছুঁয়ি কোনো রোগ নেই। একজন থেকে আরেকজনের রোগ কি হয় না, আরেকজনের হয় না, এটা ইসলাম বলছে এমন কোনো রোগ নেই। দ্বিতীয়ত, ইসলাম বলছে অশুভ লক্ষণ বলে ইসলামে কিছু নেই। হামাস জাহেলি যুগে কুসংস্কার ছিল এবং সফর মাস অশুভ এমনটাও বলা যাবে না। এটা হাদিসের মধ্যে স্পষ্ট হয়েছে, সহিহ বুখারীর বর্ণনা, সহিহ মুসলিমে হাদিস এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তিনি বুঝিয়ে দিলেন যে সফর কেন্দ্রিক যেই সমস্ত কার্যক্রম, এগুলো হচ্ছে তাদের মন গড়া, এগুলো হচ্ছে তাদের মধ্যে একটা কুসংস্কার, যা ইসলাম কখনো এটাকে এলাও করে না। আমরা সফরটাকে চিনি, অবশ্যই সবাই চিনি, কিন্তু সফর মাসে আমরা এমন একটা দিন সম্পর্কে এই সাবকন্টিনেন্টে, এই ভারত উপমহাদেশে আমরা পরিচিত আছি। এই সফরের শেষ বুধবার, এটাকে আমরা বলি আখেরি চাহার সোমবার। এই পরিভাষায় আমরা সাবকন্টিনেন্টের মানুষগুলা এই দিনটার সাথে খুব বেশি পরিচিত। এটা সফর মাসের শেষ বুধবারকে বলা হয় আখেরি চাহার সোমবার। বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ উপমহাদেশের কিছু অঞ্চল আখেরি চাহার সোমবার নামে একটি দিন পালন করা হয়। অনেকের বিশ্বাস সফর মাসের শেষ বুধবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতা থেকে সাময়িকভাবে সুস্থ হয়ে গোসল করেছিলেন। এ উপলক্ষে তারা নফল নামাজ, বিশেষ গোসল, বিশেষ খাবার, শিরনি বা আনন্দ অনুষ্ঠানের আয়োজন করেন। আবার অনেকে এই দিনটিকে কেবল ঐতিহাসিক স্মরণীয় দিন হিসেবেও তারা স্মরণ রাখেন। কোরআন সুন্নাহ এবং প্রাচীন নির্ভরযোগ্য ইতিহাসের আলোকে
আমরা আজকে একটু এই বিষয়টা টাচ করব, যে দেখব এই বিষয়গুলো ইসলাম কিভাবে ব্যাখ্যা করছে। প্রথমত হচ্ছেন আখেরি চাহার সুম্বা মানে কি? এটা একটা পরিভাষা, এটার মধ্যে আরবিও আছে, ফার্সিও আছে। আরবি ফার্সি দুই ভাষার শব্দের সমন্বয়ে একটি বাক্য আখেরি চাহার সুম্বা। আখির এটা হচ্ছে আরবি, এর অর্থ হচ্ছে শেষ বা সর্বশেষ। যেমনটা ইবনুল মানজুর বলেছেন, আল আখিরু দিদ্দুল আউয়াল, আখের হচ্ছে একের বিপরীত, মানে শুরুর বিপরীত, তার মানে কি? শেষ। ওয়া হুয়া আল্লাযী ইয়াতি বা'দা গায়রিহি, আখের মানে হচ্ছে যার পরে আর কিছু নেই। দ্বিতীয় হচ্ছে চাহার, এটা হচ্ছে ফার্সি শব্দ, এর অর্থ হচ্ছে আরবাআতুন, তথা চার। চাহার শব্দ তো কি? চার। 3 নম্বর সুম্বা, এই সুম্বা বা শামবেহ এটাও ফার্সি ভাষায় ব্যবহৃত হয়। এটা তার উদ্দেশ্য হচ্ছে সপ্তাহের দিনের নাম। উপমহাদেশের চাহার সম্বা বলতে চতুর্থ সপ্তাহের দিন, তথা বুধবার বোঝানো হয়। তাহলে আমরা যদি দেখি আখেরি চাহার সোমবার সম্মিলিত অর্থটা কি? সম্মিলিত অর্থ হয়ে দাঁড়ায় আখেরি চাহার সোমবার মানে সফর মাসের শেষ বুধবার। এই সফর মাসের শেষ বুধবারটা এই সাবকন্টিনেন্টে বা এই ভারত উপমহাদেশে পালন করা হয়। এর পারিভাষিক সম্ভার সম্পর্কে আমরা একটু দেখি, তাহলে দেখব যে আল আখির চাহার সোমবার হওয়া আখিরু আরবাআ মিন শাহরি সফর। আখেরি চাহার সোমবার বলতে সফর মাসের শেষ বুধবারকে বোঝানো হয়। وقد اشتهر عند بعض أهل شبه القارة الاحتفال به لاعتقاد أن النبي صلى الله عليه وسلم برئ من مرضه في ذلك اليوم। বলা হয়েছে উপমহাদেশের কিছু অঞ্চলে এই দিনকে বিশ্বাসে পালন করা হয় যে রাসূল ইসলামের দিনে অসুস্থতা থেকে সাময়িকভাবে তিনি সুস্থ হয়েছেন। এর জন্য এটাকে কি বলা হয়? আখেরি চাহার সোমবার বলা হয়। এই আখেরি চাহার সোমবার, এটা যদি আমরা একটু কোরআন হাদিসের আলোকে দেখি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল মুবারকের একদম শেষ সময়টা যখন হাজির হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওয়াফাত হবে বা তার ইন্তেকাল হবে মুবারক, ঠিক ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন, কঠিন অসুস্থতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ যখন হবেন, এ নিয়ে ইতিহাসের আমরা বিভিন্ন ছোটি বইয়ের মধ্যে পাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুধবারে হালকা একটু সুস্থ হয়েছিলেন। কেউ কেউ বলেছেন যে না, তিনি রবিবারে সুস্থ হয়েছিলেন। কোনো বর্ণায় এসেছে যে তিনি সোমবারে সুস্থ হয়েছিলেন। কিন্তু কোনো একটা তত্ত্ব বা কোনো একটা দিন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিনে সুস্থ হয়েছিলেন তার অথেন্টিক কোনো সোর্সে আমরা পাই না। অথেন্টিক কোনো হাদিস বা ইতিহাস থেকে আমরা এটা পাই না যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুধবার, রবিবার, সোমবার এমন কোনো দিনে রাসূল একটু হালকা সুস্থ হয়েছিলেন। তবে সুস্থ হয়েছিলেন এটা সত্য। রাসূল ইন্তেকাল মুবারকের পূর্বে চরম অসুস্থতার মধ্যেও রাসূল একবার কি হয়েছেন? হালকা সুস্থ হয়েছেন। তবে কোন দিনে হয়েছে সেই দিনটা ইতিহাসের মধ্যে পাওয়া যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাময়িকভাবে যে সুস্থ হয়েছিলেন এই বিষয়টা আমাদের আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কনফার্ম করেছেন। তবে সফর মাসের বুধবারেই যে তিনি সুস্থ হয়েছেন এমনটার কোনো ইতিহাস আমরা খুঁজে পাই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে তিনি পর্দা করবেন। তিনি কি মারা যাবেন? না, রাসূল ইন্তেকাল করবেন। ইন্তেকাল এক জিনিস, মারা যাওয়া এক জিনিস, ওয়াফাত আরেক জিনিস। ইন্তেকাল কি? এ সম্পর্কে কাজী ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি তিনি আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফার মধ্যে এনেছেন যে ইন্তেকাল হচ্ছে হালিন ইলা হাল, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হওয়া। বুঝলেন এই কথা? একজন মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করেছে, সেটাকে কি বলে? ইন্তেকাল।
ইন্তেকাল মানে বাল ইন্তেকালুম মিন হালিন ইলা হাল। তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা মাউতুন ওয়ালা ফাউতুন, রাসূল মৃত্যুবরণও করেন নাই, রাসূলের ওয়াফাতও হয় নাই, বরং রাসূল কি করেছেন? ইন্তেকাল করেছেন। তার মানে রাসূল দুনিয়ার এই জীবন থেকে বরজাখী জীবনে কি করেছেন? চেঞ্জ করেছেন, মুভ করেছেন, পর্দা করেছেন। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবশ্যই মৃত্যুর স্বাদ তিনি গ্রহণ করেছেন। বুঝলেন নাই? কথা একদম ক্লিয়ার শুনবেন। রসুল মানুষ ছিলেন। রসুল কি ছিলেন? বলেন না, রসুল কি ছিলেন? মানুষ। কোনো সন্দেহ আছে? লা জিন্নুন ওয়ালা মালাকুন। রসুল ফেরেশতাও ছিলেন না, রসুল জিনও ছিলেন না। তবে রসুল ছিলেন কি? মানুষ। তবে লাইসা আহাদুন, আমাদের মতো মানুষ ছিলেন না। বুঝলেন এই কথা? আল্লাহর হাবিব বলেছেন নাস সাওয়াউন কাশনানিল মাশত। রাসূল বলেছেন পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ সমান। কিসের মতো? রাসূল উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে কাশনানিল মাশত, চুল দাড়ি চিরুনি করেন না, চিরুনির দানা যেমন সমান, পৃথিবীর সব মানুষ কি সমান। তবে এটার ব্যাখ্যা আছে। মানুষ হিসেবে সবাই সমান, কিন্তু মানুষের মধ্যে তারতম্য আছে না নেই? আপনি আর আপনার বাবা কি সমান? বুঝেন? আপনি আপনার শিক্ষক কি সমান? আপনি আর দেশের প্রাইম মিনিস্টার কি সমান? বুঝেন? প্রত্যেকের ওজন কি আলাদা। আপনি আর আপনার মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব কি সমান? না, তারতম্য আছে। ঠিক তদ্রুপভাবে রাসূল বলেছেন আমি মানুষ। কুল, আল্লাহ বলছেন আপনি বলে দেন ইন্নী বাশারুম মিসলুকুম, আমি মানুষ তোমাদের মতোই। তবে পার্থক্য হচ্ছে ইউহা ইলাইয়া, আমার উপর ওহী আসে। মানুষ বটে, কিন্তু রাসূলের উপর ওহী আসে। কোনো সাধারণ মানুষের উপর ওহী আসা সম্ভব না। অতএব রাসূল মানুষ ছিলেন, নাস ছিলেন। তবে রাসূল আপনার আমার মতো মানুষ ছিলেন। মানুষ শোনার পর রাসূল আপনার বাপ, আপনার ভাই বলে ডাকবেন? এই আপনারা যে ডাকবেন রাসূলকে, যে আপনারা আপনাদের ভাই বানাবেন আর বাপও বানাবেন, সেটা আল্লাহ জানেন কিনা? জানেন। এজন্য আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন। এটা আল্লাহ স্পষ্ট বলেছেন মা কানা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নন। কি নন? আবা, কারো বাপ নন, কারো পিতা নন। তিনি কে? ওয়ালাকির রাসূলুল্লাহ, বলুন তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। এটা সত্য, এটা বিশ্বাস করতে হবে। মানুষ হিসেবে, প্রাণী হিসেবে কুল্লু নাফস যায়িকাতুল মাউত। কুল্লু নাফস, প্রত্যেকটা প্রাণী, যায়িকুন পান করা, গ্রহণ করা, স্বাদ আস্বাদন করা, মাউত মৃত্যুর স্বাদ প্রত্যেক প্রাণীকে গ্রহণ করতেই হবে। প্রত্যেক নবীরা মৃত্যুবরণ করেছেন, আপনার আমার নবীও কি করেছেন? মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন, বাট তিনি মৃত নন। আল্লাহ তার রূপটা কি করেছেন? আবার রিটার্ন করে দিয়েছেন। এই আখেরি জাহান সংবাদ সম্পর্কে আমাদের যে কনসেপ্ট, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বুধবারে কি হয়েছেন? সফর মাসের শেষ বুধবারে সুস্থ হয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা বা তার ইন্তেকাল মুবারক, তিনি যে দুনিয়া থেকে পর্দা করবেন তার সূচনাটা কেমন হয়েছিল তা আমরা সংক্ষেপে যদি বলি, তাহলে আমরা বলবো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজ্জের ভাষণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরির তিনি জিলহজ মাসের 9 তারিখে আরাফার ময়দানে তিনি ঐতিহাসিক একটা ভাষণ দিয়েছিলেন। ইতিহাসটাকে বিদায় হজ নামে চিনে বা পরিচিত হয়ে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণ দিয়ে মদিনায় রিটার্ন করলেন, মদিনায় ফিরলেন। 11 হিজরির সফর মাসের শেষ দিকে তার অসুস্থতা শুরু হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অসুস্থতা প্রায় এক বর্ণনায় এসেছে 13 দিন, আরেক বর্ণনায় এসেছে 14 দিন।
রসুল বিদায় হজ্জের পরে, হজ পালনের পরে মক্কা থেকে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে তিনি ওই জায়গায় 13 দিন অথবা 14 দিন তার অসুস্থতা কী ছিল, ওনার শরীরের মধ্যে বলবৎ ছিল। এ সময় তিনি খুব কঠিনভাবে জ্বরে আক্রান্ত হলেন, তার মাথা ব্যথা খুব কঠিনভাবে দেখা দিল। এ সম্পর্কে যদি আমরা দেখি তো সুনান ইবনে মাজার বর্ণনা 1465 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল বাকি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি থেকে একটা জানাজার নামাজ পড়ে তিনি ফিরছিলেন। ও আনা আজিদু সুদাআ, রাসূল যখন ঘরের মধ্যে প্রবেশ করবেন তখন আমার প্রচণ্ড মাথা ব্যথা। কে বলছেন? আম্মা জান আয়েশা, আমাদের মা। তিনি বলছেন যে রাসূল যখন ঘরে ঢুকবেন, হুজরা মোবারকে প্রবেশ করবেন, তখন আমার মাথার মধ্যে কি ছিল? ব্যথা ছিল। তিনি বলছেন রাসূল যখন ঢুকলেন আমি বললাম ওয়া রাসাহু, হুজুর আমার তো প্রচণ্ড মাথা ব্যথা করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাল, বরং আনা ওয়া রাসাহু, আয়েশা তোমার মাথা ব্যথা করছে, মাথা ব্যথা তো আমার করছে। তোমার যেই মাথা ব্যথা ওইটা মাথা ব্যথা না, মাথা ব্যথা কার করছে? আমার করছে। রাসূল জিজ্ঞেস করলেন আয়েশা মা দাররাকি লাউ মিত্তি ক্বাবলি, আয়েশা তুমি বলো তো দেখি, যদি আমার আগে তোমার মৃত্যু হয়ে যায়, আমি মৃত্যুবরণ করার আগে, আমার ওয়াফাত বা আমার কি বলে ইন্তেকালের আগে যদি তোমার ইন্তেকাল হয়, তুমি যদি মারা যাও, তাহলে তোমার কি ক্ষতিটা হবে তুমি বলতে পারো আয়েশা? রাসূল আবার বললেন ফাগাসসালতুকি ওয়া কাফফানতুকি সুম্মা সাল্লাইতু আলাইকি ওয়া দাফানতুকি। রাসূল বলেন আয়েশা শোনো, তুমি যদি আমার আগে মারা যাও তাহলে তুমি অনেকগুলো অফার পাবে, তোমার কোনো ক্ষতি হবে না, বরং তুমি লাভবানই হবে। তার এক নাম্বার গাসসালতুকি, আমি তোমার গোসল করাবো, সুবহানাল্লাহ বলেন। ওয়া কাফফানতুকি, আমি তোমাকে কাফন পরাবো। সুম্মা সাল্লাইতু আলাইকি, আমি নিজে তোমার জানাজার ইমামতি করব। ওয়া দাফানতুকি, আমি নিজে তোমাকে কবরে দাফন করব। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে যখন ঢুকবেন, হুজরা মোবারক, কথা বুঝবেন, রাসূল বলছেন তোমার মাথা ব্যথা করছে আয়েশা, তোমারটা তো মাথা ব্যথা না, মাথা ব্যথা তো আমার। তার মানে রাসূল একটা ইঙ্গিত দিলেন তোমারটা সাধারণ মাথা ব্যথা, আর আমার মাথা ব্যথা হচ্ছে আমাকে দুনিয়া থেকে কি করতে হবে? পর্দা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অসুস্থতার সূচনা হলো এই মাথা ব্যথার জোর থেকে। হাদিসের মধ্যে সেটা সহিহ বুখারী কিতাবুল মারদা বাবু শিদ্দাতিল মারাদ, হাদিস নাম্বার হচ্ছে 5648 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বর্ণনার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে দাখালতু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া ইউআক, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে প্রবেশ করলাম, তিনি তীব্র জ্বরে আক্রান্ত, রাসূলের শরীরে প্রচণ্ড জ্বর, তাপ। তিনি বলছেন আমি রাসূলকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুআকু ওয়াকান শাদীদা, রাসূল আপনার শরীরে তো প্রচণ্ড জ্বর, আপনি তো খুব বেশি অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বললেন আজাল, তুমি সত্য বলেছ, আমি খুব বেশি পরিমাণে অসুস্থ হয়ে গেছি। ইন্নী উআকা কামা ইউআকু রাজুলান মিনকুম, আর জেনে রাখো তোমাদের যে জ্বর হয় না ওই জ্বরটা আমার হয় নাই, বরং তোমাদের দুইজনের যেই জ্বর ওই দুইজনের জ্বর আল্লাহ আমাকে দিয়েছে। আল্লাহু আকবার। তোমরা দুইজন যেই জ্বরটা সহ্য করতে ওটা আমি একা সহ্য করতে হচ্ছে। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে কি যালিকা আল আজরাইন, যেহেতু আপনি দুইজন ব্যক্তির জ্বরের শাস্তি বলা যায় না, বাট এই নিয়ামতটা আপনি ভোগ করছেন, তাহলে কি আল্লাহ আপনাকে দুইজন ব্যক্তির সওয়াব দিবেন, মানে এর আজার দিবেন, এর প্রতিদান আপনাকে দিবেন? আল্লাহর হাবিব বলেন আজাল, অবশ্যই আল্লাহ আমাকে দুইজন ব্যক্তির জ্বরে যে সওয়াব পাওয়ার কথা
আল্লাহ আমাকে ওই সওয়াবে খা দিবেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল জ্বর হলে কি হয়, কথা বলেন না। এরপরের অংশ দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইউসিবুহু আযান মিন মারাদিন ফামা সিওয়াহু। আল্লাহর হাবিব বলেছেন, কোনো মুসলিম রোগ বা অন্য কোনো কষ্টে যখন আক্রান্ত হয়, বুঝবেন কথা, রাসূল বলছেন যখন কোনো মুমিনের কি হয়, রোগ হয়, অথবা কোনো কষ্টের মধ্যে পড়ে, বিপদে পড়ে, ডিপ্রেশন, টেনশন, মুসিবত, অভাব অনটন, বিপদ আপদ, যে কোনো ক্রাইসিসের মধ্যে যখন পড়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা হাত্তাল্লাহু বিহি সাইয়্যাতিহি, এর মাধ্যমে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো অসুস্থ হলে গালি দিবেন কাকে? আল্লাহকে না, বুঝলেন? অসুস্থ হলে আল্লাহকে গালি দিবেন? শয়তানের তো কোনো অসুস্থতা হয় না। শয়তানের কি হয় না? শয়তান কোনো হসপিটালে ভর্তি আজ পর্যন্ত পেয়েছেন? তথ্য আছে আপনাদের কাছে? ঢাকা শহরে থাকেন, কত বড় বড় হসপিটাল, কথা বলেন না। কোনো হসপিটালে আজ পর্যন্ত শয়তান, ইবলিসকে, তাগুতকে আইসিইউতে, লাইফ সাপোর্টে দেখা গেছে? যাবে না। সমাজের মধ্যে যেগুলো প্রকাশ্যে অপকর্মকালে, মনে করেন কিছু প্রফেশনাল সুদকুর বা কিছু আছে মুনাফিকান খালিসা, কিছু ব্যক্তি আছে আমাদের নির্বেজাল মুনাফিক, সমাজে আছে, আপনার আমার মধ্যেই তারা থাকে। মানে এদের মুনাফিকের মধ্যে কোনো কি নাই, ভেজাল। তাদের জীবনে জ্বর হয়, বুঝলেন? এমন অনেকে আছে, আপনি দেখবেন এদের কি হয় না, জ্বরও হয়। আল্লাহ বিপদ আপদ পরীক্ষা দেন কাকে? মুমিনকে। এটাকে আমার কথা ভাই, সহিহ বুখারীর বর্ণনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের যখন কেউ বিপদে পড়ে, তোমাদের মধ্যে কেউ যখন অসুস্থ হয়, তখন এক নম্বর যে মার্সি আল্লাহ তাকে দিবেন সেটা হলো তার গুনাহ মাফ করে দিবেন। কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা, যেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাছ থেকে পাতা ঝরিয়ে ফেলে দেন। গাছ থেকে পাতা ঝরে ঝরে পড়ে না, একটা সময় কি হয়, পাতাগুলো পড়ে যায়। আল্লাহ অসুস্থতার মাধ্যমে মুমিন বান্দার গুনাহগুলো ওইভাবে ঝরে ফেলে দেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা যত সময় যাচ্ছে তত বাড়ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম্মা মারিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাদাহু আল্লাযী মাতা ফীহি, রাসূলকে এমন অসুস্থতা পেয়ে বসলো যে রাসূল এই একই অসুস্থতা ইন্তেকাল করলেন। রাসূলের ইন্তেকাল হলো এই অসুস্থতার মাধ্যমে। জাআলা ইয়াকুল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অসুস্থতায় ইন্তেকাল করবেন, কিন্তু রাসূল তো বারবার তিনি একটা কোশ্চিন করতেন, একটা প্রশ্ন তিনি সবার কাছে ছুড়ে দিচ্ছেন। প্রশ্নটা ছিল এমন, রাসূল জিজ্ঞেস করছিলেন, আইনা গাদান, আমি আগামীকাল কোথায় থাকব? প্রশ্নটা 2-3 বার করার পরই সমস্ত আম্মাজানরা যখন সামনে আছেন তারা বলে না, হুজুর আপনার যেই জায়গায় ইচ্ছা আপনি তার ঘরে থাকবেন, বুঝলেন? রাসূল বললেন, আমি কোথায় থাকবো আগামীকাল? আম্মাজানরা বললেন, আপনি যার ঘরে বলবেন তার ঘরে থাকতে পারবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার আয়েশার ঘরে থাকতে চাই। সুবহানাল্লাহ। আমি চাই আমার ওয়াফাতটা, আমার ইন্তেকালটা যেন আমার বিবি আয়েশার ঘরে হয়। সমস্ত আম্মাজানরা তারা কোনো প্রকার মন মালিন্য করলেন না, তারা পারমিশন দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারাকের মধ্যে নিয়ে যাওয়া হলো। বলা হয়েছে, ফাকানা ফি বাইত আয়েশা হাত্তা মাত, ওই জায়গায় রাসূল ছিলেন ওয়াফাত পর্যন্ত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহর হাবিবের ইন্তেকাল হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে প্রচণ্ড জ্বর, রাসূলের সহ্যের বাহিরে চলে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে আম্মা জান আয়েশার বর্ণনা, সহিহ বুখারীর বর্ণনা, তিনি বলছেন যে লাম্মা সাকুলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াশতাদ্দা বিহি ওয়া জাউহ, রাসূলের সহ্যের বাহিরে যখন চলে গেল, কঠিন অসুস্থতা, জ্বর, তীব্র জ্বর। জ্বর কিন্তু খুবই মারাত্মক একটা ব্যাধি। কারো শরীরের মধ্যে যদি, এটা চিকিৎসা বিজ্ঞানও বলেছে, যদি কারো শরীরের মধ্যে যদি দেখি লং টাইম জ্বর থাকে, বুঝেন নাই, একবার জ্বর উঠলো আবার জ্বর ছাড়লো, কিছুদিন পর আবার জ্বর উঠলো, এই যে একটা জ্বরের একটা আভাস,
এটা হচ্ছে আপনার কঠিন কোনো রোগের সিগন্যাল দিচ্ছে, বুঝেন নাই? এর জন্য কারো যদি জ্বর হয় সেটাকে অবহেলা করা যাবে? কথা বলে না যাবে। আপনার আমার যখন জ্বর হবে তখন আমি কি করব? সাথে সাথে চিকিৎসা নিব। তো ফার্মেসি থেকে আবার না পান, তারপরে কি প্যারাসিটামল, তারপরে বলেন অ্যান্টিবায়োটিক, এগুলো আবার খায়েন না, মারা যাবেন, বুঝলেন? এই কিছুদিন আগে একটা আর্টিকেল দেখলাম যে একজনের জ্বর হয়েছে। কি হয়েছে? তো আমাদের ফার্মেসিতে যারা থাকে তারা তো ডক্টর না, বুঝলেন? কথা তারা কি না, ডাক্তার না। সে যখন গেল তাকে নর্মাল একটা ওষুধ দিল, জ্বর তো থামলো না। বললো ভাই কী ওষুধ দিলেন? জ্বর তো কি হয় না, থামে নাই। পরবর্তীতে তাকে সুপার ডোজ দিল, হায়ার অ্যান্টিবায়োটিক দিল। সে এটা খাওয়ার পরে মারা গেল। তারপর দেখা গেল যে সেই ব্যক্তির কিডনিতে সমস্যা ছিল। কিসে? কিডনিতে। কিডনিতে সমস্যা হলে জ্বর হয়, বুঝলেন? তো ওই ব্যক্তি কী করেছে? অবহেলা করে একটা লোকাল ফার্মেসি থেকে ওষুধ কিনে কী করেছে? খেয়েছে, যার কারণে কী হয়েছে? মারা গেছে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচণ্ড লেভেলের যখন অসুস্থতা, জ্বরটা বেড়ে গেল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ফারিকু আলাইয়া মিন সাবঈ কিরাবিন। রাসূল বলেন, তোমরা আমাকে 7টা মস্ক থেকে পানি দিবে, এমন 7টা মস্ক হবে যেই 7টা মক্সের উপরের গিট বা উপরে যে বাদ দিয়ে রেখেছো বা ঢেকে রেখেছো সেটা কেউ খুলে নাই। একদম ইনটেক যে পানিটা সেটার মধ্যে 7টা মস্ক দিয়ে তোমরা আমাকে মাথার মধ্যে পানি দিবে বা আমাকে তোমরা গোসল করাবে। লাম্মা তুহলাল আওকিয়াতুহুন্না লাআলা আহদু ইলান নাস ক্বালাত ফাআজলাসনাহু ফি মিখদাবি লিহাফদাতিন সুম্মা طفقنا نصب عليه من تلك القرب حتى طفق يشير إلينا أن فعلتن ثم خرج إلى الناس। রাসূল বলেন, তোমরা আমাকে একটু 7টা মস্ক থেকে পানি দিবে, আমি একটু আরাম পাবো, তারপর আমি আমার উম্মতের, যেহেতু আমার সময় শেষ হয়ে যাচ্ছে, উম্মতের জন্য কিছু ভাষণ দেওয়া, উম্মতকে সর্বশেষ কিছু গাইডলাইন দেওয়া দরকার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেই সময়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বড় একটা পানির পাত্র ছিল, এটা আনা হলো, এটার মধ্যে রসুলকে রেখে রসুলের উপর 7 মস্ক পানি দেওয়া হলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা স্বস্তি অনুভব করলেন এবং তিনি মসজিদের উদ্দেশ্যে তিনি বের হবেন। তিনি উম্মতের জন্য একটা ঐতিহাসিক ভাষণ দিবেন, যেই ভাষণ হবে উম্মতের জন্যে সর্বশেষ নবীর সর্বশেষ ভাষণ। সহিহ বুখারীর বর্ণনা, আনাস ইবনে মালিক বলেন, বাইনামাল মুসলিমুনা ফি সলাতিল ফজর মিন ইয়াউমিল ইসনাইন। রাসূল যেই দিন ইন্তেকাল করবেন, মারা যাবেন, সেই সোমবারের দিনটাতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের মুহূর্তে তিনি বের হয়ে গেলেন আমাদের জন্যে। রাসূল আমাদের কাছে আসলেন। আসার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইউসাল্লি বিহিম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রসুলের যেই মেহরাব আছে, যেই জায়গায় রসুল নামাজে দাঁড়াতেন, এই জায়গায় দাঁড়িয়ে রসুল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াচ্ছেন। তিনি যখনই দেখলেন রসুল এসেছেন, তিনি চেষ্টা করলেন আমি পিছনে চলে যাই। রসুল তাকে বললেন, না, তুমি ইমামতি করো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবং সাহাবায়ে কেরাম ভীত হয়ে গেলেন যে রসুলের মিম্বর, রসুলের মেহরাবে দাঁড়িয়ে আবু বকর ইমামতি করবেন আর আমরা নামাজ পড়ব। তাদের নামাজ ছেড়ে দেওয়ার, নামাজ ভঙ্গ করার একটা উপক্রম চলে আসলো। রাসূল বললেন, না, তোমরা তোমাদের নামাজ কন্টিনিউ করবা। আশারা ইলাইহিম বিয়াদি, রাসূল হাত দিয়ে ইশারা দিয়ে বললেন, তোমরা তোমাদের নামাজ কন্টিনিউ করো, তোমরা তোমাদের নামাজ পড়ো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, তার হুজরা মুবারাকা থেকে দাঁড়িয়ে দেখলেন যে রসুল তো নাই, রসুল তো অসুস্থ। কিন্তু রসুল তো যতবারই তার জ্ঞান আসছে বা তিনি হিতাহিত জ্ঞান পাচ্ছেন, ততবার জিজ্ঞেস করছেন নামাজ হচ্ছে কিনা, মসজিদে নববীর মধ্যে জামাত হচ্ছে কিনা, এটা তোমরা দেখো। তিনি পর্দা সরিয়ে দেখলেন সবাই পিছনে দাঁড়িয়ে আছে, সামনে লিডারশিপ করছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু। রসুল একটা মুচকি হাসি দিলেন, সুবহানাল্লাহ। রসুল বলেন, আমার মিশন সাকসেস, আমার এই কষ্ট, আমার এই ত্যাগ তিতিক্ষা, রক্ত ঝরানো, দান দান শহীদ সব সার্থক। কারণ আমি চাচ্ছিলাম আমি এমন একভাবে দিনটাকে রেখে যাব যে আমি যদি নাও থাকি, আমার দিনটা লিড দিবে আমার মুসলমানরা, আমার উম্মতরা, তারা পথভ্রষ্ট হয়ে যাবে না।
রসুল করিম সাল্লাল্লাহু যখন কিছুটা সুস্থতা অনুভব করলেন, রসুল করিম সাল্লাল্লাহু হুজরা মুবারাকা থেকে বের হলেন। দুইজন সাহাবীর কাঁধের মধ্যে ভর করে রসুল মদিনাতুল মুনাওয়ারার সেই মসজিদে নববীতে প্রবেশ করলেন। ফালাম্মা সুকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআ বিলালুন ইউযিনু বিসসালাহ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন। আযান দেওয়ার পর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনফর্ম করলেন যে রাসূল আমরা তো আযান দিয়ে দিয়েছি, নামাজ পড়বো কিনা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুরু আবু বকরিন ফালিউসাল্লি বিন-নাস, আমি আদেশ করছি আবু বকরকে বলো সে যেন নামাজের ইমামতি করে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সাহাবীর কাঁধের মধ্যে ভর করে আবু বকর ইমামতি করবেন, রসুল পিছনে মুসল্লি হয়ে নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। রসুল লিডারশিপ শিখাচ্ছেন আবু বকরকে, আমি চলে গেলে খেলাফতের দায়িত্ব কে পাবে তার একটা ইঙ্গিত রসুল এই জায়গায় দিলেন। কারণ যিনি মসজিদের ইমাম, যিনি ইমানের ইমাম, তিনি রাষ্ট্রেরও ইমাম। বুঝলেন কত? যদি এটা আমাদের এই গণতান্ত্রিক রাজনীতিতে এটা নাই, কিন্তু খেলাফত হচ্ছে কি, যাকে মিন করা হবে, যাকে ইশারা দেওয়া হবে, তার উপর খেলাফতের দায়িত্বটা অর্পিত হয়ে যাবে। রসুল স্পষ্ট বলেছেন নাই আমার পরে আবু বকরই খেলাফত পাবে, কিন্তু রসুল এমন একটা সিস্টেম করে গেছেন যে রসুল নিজে দুনিয়াতে বলবৎ থাকা অবস্থায় রসুল দেখিয়ে গেলেন যে আমার পরে লিডারশিপ দেওয়ার যোগ্যকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ইমাম হওয়ার জন্য আদেশ করা হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কি মেয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সবচেয়ে সফট হার্টেড, সবচেয়ে কোমল হৃদয়ের একজন সাহাবী। রসুল বললেন ফালিউসাল্লি বিন-নাস, আয়েশা তুমি বলো তোমার বাবাকে তিনি যেন নামাজে ইমামতি করেন। কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইন্না আবু বকরিন রাজুলুন আসিফ, রসুল তিনি তো অত্যন্ত কোমল হৃদয়ের, উনি তো এমন সাহাবী, উনি যদি আপনার এই জায়গায় দাঁড়ান উনি তো সূরা ফাতিহা পড়তে পারবেন না রসুল। উনি তো যখনই দেখবেন যে আপনি নাই, রসুল নাই, এটা তো কল্পনা করা যায় না। আমরা সাহাবীরা, আমরা উম্মতরা, আমরা বিবিরা, আমরা আপনাকে ছাড়া তো আমরা একদম অচল হয়ে যাব। এটা যখন তিনি ভাববেন আমার বাবা তো খুবই কোমল হৃদয়ের মানুষ, তিনি তো নামাজে ইমামতি করতে পারবেন না, তিনি তো সেই জায়গায় কিরাত পড়তে পারবেন না। রসুল আবার বললেন ফালিউসাল্লি, তুমি আদেশ করো, আমি বলছি আবু বকরকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আপত্তি জানালেন। 3 নাম্বার আবার রসুল বললেন আয়েশা তোমার বাবাকে বলো সে যেন ইমামতিটা করে। তিনি আবারও যখন আপত্তি জানালেন তখন রসুল বলে ইন্না কুন্না সওয়াহিবু ইউসুফ, আরে তোমরা কি ইউসুফের সময়কার নারীদের মতো হয়ে যাচ্ছ? মানে বারবার আপত্তি করছো কেন? আমি বলছি না আবু বকর ইমামতি করবে। তারপর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি স্টপ হয়ে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজের ইমামতি করলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম শেষ সময় চলে আসলো, রসুল দুনিয়া থেকে পর্দা করবেন। দাখালা আলাইয়া আব্দুর রহমান ইবনে আবি বকর ওয়া মাআহু সিওয়াকুন ইয়াস্তান্না বিহি, আব্দুর রহমান ইবনে আবু বকর একটি মিসওয়াক হাতে নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে প্রবেশ করলেন। তার হাতের মধ্যে মিসওয়াক, রসুল বারবার মিসওয়াকের দিকে তাকাচ্ছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলকে ইশারা দিয়ে জিজ্ঞেস করেন আপনি কি মিসওয়াক চাচ্ছেন? এটা সহিহ বুখারীর বর্ণনা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিলেন হ্যাঁ। তো মিসওয়াকের ডালটা শক্ত ছিল, নিউ একদম ইনটেক একটা মিসওয়াক। তিনি বললেন আপনি তো এই অবস্থায় এটা দিয়ে আপনি মিসওয়াক করতে পারবেন না, তাহলে আমি কি আপনার মিসওয়াকটা একটু চিবিয়ে দিব? আল্লাহু আকবার। স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বত দেখেন, আমি কি আপনার সেই মিসওয়াকটা আমার দাঁত দিয়ে একটু চিবিয়ে সেটাকে কি একটু নরম করে দেব? রসুল ইশারা দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সেই মিসওয়াকটা নিয়ে তিনি নিজে আগে সেটাকে একটু মিসওয়াক করে সেটাকে নরম করে মিসওয়াক করার উপযোগী করে দিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিসওয়াক করলেন। দেখেন রসুলের ইন্তেকাল মোবারক, কঠিন একটা অবস্থা রসুলের, কিন্তু সেই মুহূর্তেও রসুল কী করেছেন? মিসওয়াক করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একদম শেষ মুহূর্তে হাজির হলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানা বাইনা ইয়াদাইহি রাকবাতুন আও উলমাতুন উলবাতুন ফিহা মাউন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা পানির পাত্র ছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী ছিলেন, কিন্তু কথা একদম কান খাড়া করে শুনবেন। ফাজাআলা ইউদখিলু ইয়াদাইহি ফিল মা, রসুল পানির পাত্রের মধ্যে বারবার হাতটা ঢুকাচ্ছেন। ফায়ামসাহু বিহিমা ওয়াজহা, আর রসুল তার চেহারার মধ্যে পানি লাগাচ্ছেন। পানির পাত্রের মধ্যে হাত দেন,
রসুল চেহারার মধ্যে সেই পানি দিয়ে তিনি বারবার তার চেহারাটা তিনি মাসেহ করেন আর বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকরাত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা আছে। রসুল বলছেন যিনি নিষ্পাপ, যার কোনো গুনাহ নাই, তিনি বলছেন ইন্না লিল মাউতি সাকরাত, নিশ্চয়ই মৌতের মৃত্যুর কঠিন যন্ত্রণা আছে। রসুলের এত বেশি কষ্ট হচ্ছে যে রসুল বারবার পাত্রের মধ্যে হাত ঢুকান আর পানি দিয়ে চেহারাগুলো রসুল বারবার তিনি ঘেমে গেছেন, রসুল চেহারাগুলো একটু স্বাভাবিক করার চেষ্টা করছেন। রসুল করিম ইসলামের একদম মৃত্যু, একদম ইন্তেকাল হয়ে যাবে। সুম্মা নাসাবা ইয়াদাহু ফাজআলা ইয়াকুল ফির রাফিকিল আ'লা, এরপর রসুল করিম ইসলাম তিনি হাত তুললেন, হাত তুলে বললেন আমি আমার রফিকে আ'লা, আমার চরম বন্ধু, আমার সবচেয়ে প্রিয় আপন সত্তার সাথে আমি দেখা করতেছি। আল্লাহু আকবার। রসুল মৃত্যুর জন্য প্রস্তুতি হচ্ছেন, মৃত্যু থেকে পলায়ন করেন নাই। রসুল করিম সাল্লাল্লাহু বলছেন আল্লাহুম্মা ইন্নী রাফিকিল আ'লা, আমি আমার রফিকে আ'লার সাথে দেখা করতে চাচ্ছি, আমি সাক্ষাৎ করব। সুম্মা কাদা, এমত অবস্থায় আল্লাহর হাবিবের ইন্তেকাল হলো। ওফি রিওয়ায়াতিন বালির রফিকিল আ'লা, রসুল তার রফিকে আ'লার কাছে চলে গেলেন, রসুলের ইন্তেকাল হয়ে গেল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইন্তেকাল মোবারকের সময়টা ছিল এমন, রসুল করিম সাল্লাল্লাহু যখন ইন্তেকাল করবেন তখন ওই যে রসুলের একটা ইচ্ছা ছিল যে আমার মৃত্যুটা যেন আমার বিবি আয়েশার ঘরে হয়। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, সহিহ বুখারীর বর্ণনা কিতাবুল মাগাজির মধ্যে এসেছে যে মা তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রসুল ইন্তেকাল করলেন কোথায়? বাইনা সাহরি ওয়া নাহরি, রসুল আমার বুক এমন আমার গলার মধ্যবর্তী জায়গায়, অন্য বর্ণনার মধ্যে এসেছে রসুল আমার কুলের মধ্যে মাথা রাখা অবস্থায় আল্লাহর হাবিবের ইন্তেকাল হয়ে গেল। রসুলের ইচ্ছা ছিল রসুল যেন আমার কুলে মাথা রেখে ইন্তেকাল করেন, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন মাতা বাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের খবর যখন সাহাবায়ে কেরামের কাছে ছড়িয়ে পড়ল, মদিনার মধ্যে একটা চাঞ্চল্যর সৃষ্টি হয়ে গেল, একটা অশান্তি বিরাজ করছে। রসুল মৃত্যুবরণ করেছে, এটা কেউ মানবে না। সবচেয়ে গরম সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তরবারি নিয়ে দাঁড়াচ্ছেন, তিনি দাঁড়িয়ে বললেন আজকে যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন আমি তার গর্দান ফেলে দেব। দেখলেন অবস্থা একদম বিপজ্জনক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো লিডার তিনি দাঁড়িয়ে গেলেন, তিনি দাঁড়িয়ে লম্বা একটা খুতবা দিলেন, হামদ সানা পাঠ করার পরে বলেন আম্মা বা'দ, অতঃপর তোমরা সবাই শুনো, তোমরা শান্ত হও। মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদা, তোমাদের মধ্যে কেউ যদি মুহাম্মদের ইবাদত করে থাকে ফাইন্না মুহাম্মাদান কাদ মাত, সে যেন জেনে রাখে সে যেই মুহাম্মদের ইবাদত করেছে মুহাম্মদ ইন্তেকাল করেছেন। ওয়ামান কানা ইয়াবুদুল্লাহ, আর তোমরা যদি আল্লাহর ইবাদত করে থাকো ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত, মনে রাখবা আল্লাহ তিনি কখনো মৃত্যুবরণ করেন না। এরপর তিনি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরা 144 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات। মুহাম্মদ সাল্লাল্লাহু আগে যত নবী ছিলেন তারাও মৃত্যুবরণ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু কি করেছেন? মৃত্যুবরণ দ্বারা এই জায়গায় উদ্দেশ্য হচ্ছে ইন্তেকাল করেছেন। কি করেছেন? ইন্তেকাল। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন। রাসূলের যখন ইন্তেকাল হলো তাকে কোথায় দাফন করা হবে এ নিয়ে একটা বিতর্কের সৃষ্টি হয়ে গেল। সুনান তিরমিজির বর্ণনা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি সমাধান দিলেন, যেহেতু লিডার তিনি তো তার লিডারের দায়িত্ব তিনি পালন করছেন, কিন্তু এখনো খেলাফতের আসনে কে বসবেন তা এখনো নির্ধারণ হয় নাই। তিনি বললেন সামিয়াতু রাসূলুল্লাহ ইয়াকুল, আমি রাসূলকে বলতে শুনেছি মা কুবিদা নবিয়্যুন ইল্লা দুফিনা হাইসু ইউকদাদ, আমি রাসূলকে বলতে শুনেছি নবীরা যেই জায়গায় মারা যান ওই জায়গায় তাদেরকে দাফন করতে হয়। যেহেতু রাসূল আম্মাজানের ঘরে ইন্তেকাল করেছেন অতএব রাসূলকে আম্মাজানের ঘরেই দাফন করা হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হলো। আরও বিস্তারিত আলোচনা ছিল, যেহেতু সময় শেষ আমরা সামনে আগালাম না। তাহলে এই যে আখিরি চাহার সোমবার নামে আমরা যেটাকে পরিবেশা হিসেবে জানি, সেটাকে যদি কেউ রেসপেক্ট করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়েছেন এই মর্মে কিছু বর্ণনা যদিও পাওয়া যায়, এগুলোর অথেন্টিক কোনো সোর্স যদি নাও থাকে, তবে কেউ যদি আখিরি চাহার সোমবারটি রোজা রাখতেই হয় তাহলে বেদাত হবে। এই দিন সাদকা করতেই হবে তাহলে বেদাত হবে। এই দিন 2 রাকাত নামাজ পড়তেই হবে তাহলে বেদাত হবে। যদি এই দিন কান্নাকাটি করতেই হবে এমন কোনো কনসেপ্টও নেই তাহলে কি হবে?
বেদাত হবে। কিন্তু মুহররম মাস যেমন, সফর যেমন, রবিউল আউয়াল তেমন, এমন মনোভাব নিয়ে যদি কেউ রোজা রাখে রসুলের ইসালে সওয়াবের উপলক্ষে, তাতে কোনো সমস্যা হবে না। অতএব এই বিষয়টাকে মানে কখনো নেগেটিভলি মানুষকে বোঝানো যাবে না। আখেরি চার সোমবার শুনলেই যেন মাথার মধ্যে একটা নেগেটিভ কিছু না আসে। ঈদে মিলাদুন্নবী মানেই বেদাত, শবে বরাত মানেই বেদাত, শবে মেরাজ মানেই বেদাত, নামাজের পরে দোয়া করা মানেই বেদাত, জানাজার পরে দোয়া করা মানেই বেদাত, আখেরি চার সোমবার মানেই বেদাত। এই যে মিলাদ ক্যাম্প মানেই বেদাত, মানে শব্দ মুখ থেকে বের হওয়ার আগেই যেটা বের হয় সেটার নাম কি? বেদাত। এটাই আমাদের আলেমদের সমস্যা, বুঝলেন? এই কথা মানে শব্দ যেটা আপনাকে যদি জিজ্ঞেস করি বেদাত কি, তা আপনি বেদাতের আগাগোড়ি কিছু বুঝেন না বুঝেন, আপনার মস্তিষ্কে বেদাত শুনলেই যেটা আসবে মিলাদুন্নবী কি? বেদাত। শবে মেরাজ কি? বেদাত। কারণ আপনি ইন্টারনেটে ঢুকলে হুজুররা শুধু এগুলো কি বেদাত বলেন, অথচ প্রকৃত যেগুলো বেদাত সে বেদাতগুলোকে আমরা হাইলাইট করি না। এটাই আমাদের সমস্যা। অর্থাৎ কেউ যদি আখেরি ইশতেহার সোমবার পরিভাষা ব্যবহার করে এতে কোনো সমস্যা নাই, তবে এটাকে নির্দিষ্ট আমল হিসেবে সে যদি সেট করে দেয় তাহলে সমস্যা আছে। অথবা সে নর্মালি যদি সে আমল করে, রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, খতম করে, সদকা করে, তাতে কোনো সমস্যা হবে না। আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দিন। পড়েন আমিন, বলেন না আমিন। আল্লাহ আজকের জুমাকে কবুল করুন, পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।